নমস্কার বন্ধুরা, আজকে নিরামিষ একটা রান্না নিয়ে চলে এসেছি কুকিং রেসিপি ব্লগে, যেখানে কুমড়ো আর আলু এই দুটি উপকরণ নিয়েই আমাদের রান্নাটা মোটামুটি কমপ্লিট হয়ে যাবে। আর কিছু রেখে দিয়েছি কালো জিরে, তেজপাতা, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা আর সর্ষের তেল। দেখুন, এই তিনটে জিনিস ফোড়নে যাবে: তেজপাতা, শুকনো লঙ্কা আর কালো জিরে। এছাড়া টমেটো, কাঁচা লঙ্কা পেস্ট করে নেবো, সঙ্গে একটু আদা দিয়ে। এখানে কিছু কড়াইতে সর্ষের তেল দিয়ে গরম করতে দিয়ে দিলাম। নিরামিষ তরকারির জন্য মেজরিটি জিনিসটা হচ্ছে কি মশলা যাচ্ছে, কারণ আলু কুমড়োতে সেরকম যদি কোনো বলেন টেস্ট আছে বা সেরকম কিছু নেই, মশলার উপরেই আপনার রান্নাটা বিভিন্ন স্বাদের হবে। তো ফোড়নটা দেওয়ার পর খানিকক্ষণ ওয়েট করতে হবে, যখন তেলটা বেশ ভালো গরম হয়ে যাবে আর এগুলো থেকে বেশ একটু ধোঁয়া ছাড়বে তেল থেকে, তখন গিয়ে আপনি ভাজার জন্য ফার্স্টে কুমড়োটা দেবেন, তারপর কুমড়োটা তুলে নিয়ে আলুটা দেবেন। আবার আপনি চাইলে একসাথেও করতে পারেন, সেটা আপনার ইচ্ছের উপর ডিপেন্ড করবে। আলাদা আলাদা করে করলে জিনিসটা পুরো গলে যায় না, ভালো খেতে হয়। তো যেহেতু বাড়িতে রান্না করছি, আমি সবসময় কম তেলেই রান্না করার চেষ্টা করি। তো কম তেল, মোটামুটি একটু সর্ষের তেল নেবেন আন্দাজ মতো। এখানে আমি 4 চামচ মতো সর্ষের তেল নিয়েছি। আপনার পরিমাণ মতো আলু আর কুমড়োর পরিমাণের হিসাবে আপনাকে তেলটা নিতে হবে। আর আপনি যদি বেশি তেল খান তাহলে একটু বেশি নেবেন। ছোট ছোট করে কুমড়োগুলো কেটে নিয়ে দিয়ে দিলাম। এবার কুমড়োগুলো যতক্ষণ না ভাজা হবে অপেক্ষা করতে হবে। এবার একটু নেড়ে চেড়ে ভেজে নিতে হবে কুমড়োগুলোকে। আমি রান্নাটাতে মিষ্টি ব্যবহার করিনি, নুন আর মশলা দিয়েই করেছি। যারা মিষ্টি খান তারা মিষ্টি ব্যবহার করতে পারেন। কুমড়োটা মিষ্টি থাকলে কুমড়োর মিষ্টিতেই তরকারিটার স্বাদ ভালো হয়ে যায়। আর যদি আপনি চান যে একটু মিষ্টি দেবেন, মিষ্টি দিতে পারেন। অনেকেই কুমড়োর তরকারি, শাকের তরকারি এগুলোতে মিষ্টি দিয়ে খান, তাতে টেস্টটা আরও ভালো হয়। এবার দেখুন, খানিকক্ষণ ওয়েট করছি যাতে ভাজা ভাজা হয়ে যায়। একটু নেড়ে চেড়ে ভাজতে হবে যাতে তলায় না লেগে যায়, অথচ জিনিসটা পুরো ভাজা হয়। এরপর শুকনো মশলাটা তৈরি করার জন্য আপনাকে গোলমরিচ নিতে হবে, গোটা গোলমরিচ, গোটা জিরে, ধনে নিতে পারেন আপনার ইচ্ছে মতো, নাও দিতে পারেন ধনে। গোটা জিরে হচ্ছে আপনাকে 2 চামচ মতো নিতে হবে, ছোট চামচ বলে আমি একটু বেশি নিচ্ছি। গোটা গোলমরিচ 1 চামচ মতো, সবই কিন্তু টিস্পুনের মাপে। আর মৌরিও তাই, মৌরি নেবেন, নিয়ে একটু রোস্ট করে নিয়ে তারপর আপনি এটাকে মশলাটা বানাবেন। যদি আপনি চান এতে আপনি শুকনো লঙ্কাও একটা দিতে পারেন রোস্ট করার সময়। শুকনো লঙ্কা দিলে ঝালটা কিন্তু বেশি হয়ে যাবে, যেহেতু মরিচ দেওয়া আছে। আপনি যদি ঝাল খেতে ভালোবাসেন তাহলে এই রোস্ট মশলাটা করার সময় একটুখানি শুকনো লঙ্কা দিয়ে নেবেন। একটা প্যান গরম করে ওগুলোকে গরম করে নেবেন, তারপর মিক্সিতে ঘুরিয়ে মশলাটা রেডি করে নেবেন। মশলাটা আমি রেডি করে নিয়েছি। এদিকে আমার কুমড়োগুলো ভাজা হয়ে গেছে। এবার আলুগুলো ছাড়ছি, আলুগুলো ভেজে নেব। কুমড়ো ভেজে নিয়ে আমি সাইডে তুলে রেখেছি। একসাথে ভাজলে কুমড়ো একটু বেশি নরম হয়ে যায়। এরপর আপনি স্বাদ মতো হলুদ আর নুন দেবেন, আর কাঁচা লঙ্কা দেবেন, দিয়ে এবার এইটাকে নেড়ে চেড়ে আলুটাকে ভাজা ভাজা করে নেবেন। ওদিকে একটা ছোট টমেটো, একটা কাঁচা লঙ্কা, 1/2 ইঞ্চি মতো একটা আদা কেটে নিয়ে পেস্ট করে নিয়েছি। ওই পেস্টটাও পুরো ভাজা হয়ে গেলে আলুটা তারপর দিয়ে ওটাকে কষাতে হবে। নিরামিষ রান্না কষালে ভালো খেতে হয়। মিক্সির ঢাকনাটা কিছুতে খুলছে না, ক্যামেরা ধরে নিয়ে খোলা খুবই ডিফিকাল্ট। এবার পুরোটা খুলে তারপর দেখাতে হবে। এখানে আলুটা ততক্ষণে ভাজা ভাজা হচ্ছে, ভাজা করে নিচ্ছি। আর এদিকে এটা খুলে গেছে। এটা হচ্ছে আপনার টমেটো আর পেস্টটা, টমেটো, কাঁচা লঙ্কা আর আদার পেস্ট, আর কিছু নেই। এবার আলুগুলোকে এরকম সাইডে সরিয়ে যে তেলটা অবশিষ্ট থাকবে তার মধ্যে আপনি পেস্টটা দিয়ে নেড়ে চেড়ে নেবেন, তাহলেই হবে। বেশি তেল ব্যবহার না করাই ভালো। আর বিশেষ করে গরমের সময় যদি খান, গরমের সময় সামন্ত সবজি কিছু পাওয়া যায় না, ওই আমাদের কুমড়ো, আলু, পটল, ঝিঙের মধ্যেই সীমিত থাকতে হয়, বা পাওয়া গেলেও অত রান্না করে খাওয়ার ইচ্ছে থাকে না। এবার এটাকে ভালো করে নিয়ে নেড়ে চেড়ে যখন কষাটা হয়ে আসছে, ভালো করে নাড়তে নাড়তে কষাটা হয়ে যাবে। অন্তত মিনিট 3 ধরে আপনাকে নাড়তে হবে ভাজার পর। তাহলে ওই যে গ্রেভিটা দেখলেন, পেস্টটা
টমেটো, কাঁচা লঙ্কা আর আদার ওটা পুরো ভাজা হয়ে পুরো মিশে যাবে এবং গন্ধটাও ছেড়ে দেবে। এরকম যখন গায়ে গায়ে হয়ে যাবে, এরপরে আপনি যে গুঁড়ো মশলাটা রেখেছিলাম করে সেটা আপনি দেবেন। সেটা আপনি আগে থেকেই করে রাখবেন, তাহলে সুবিধা হবে, করে দিয়ে দেবেন। এটা 2 টেবিল স্পুন মতো দেবেন। দিয়ে নিয়ে এবার এক্সট্রা যদি থাকে রেখে দেবেন, পরে অন্য রান্নাতেও দিতে পারেন। এটা খেতে বেশ ভালোই সুস্বাদু হয়। এবার ভালো করে নেড়ে চেড়ে নেবেন, কষাবেন। মশলাটা যখন একদম গায়ে গায়ে ভালো করে মিশে যাবে, তারপর আপনি জল দেবেন। জল মানে যতটা তরকারি পরিমাণ তার হাফ জল দেবেন। হাফ জল দেবেন যাতে এটা খুব তাড়াতাড়ি টেনে নেয় এবং গায়ে গায়ে লেগেও যায়। জল দিলে জিনিসটা একটা মাখা মাখা মতো তৈরি হবে, যেটা তরকারি সেরকমটা খেতে খুবই ভালো লাগে। এবার এই স্টেপেতে আপনি চাইলে চিনি দিতে পারেন, যদি আপনি চিনি খান, না হলে না দিতে পারেন। আর এখানে নুনটাও টেস্ট করে নেবেন, আপনার স্বাদ মতো লাগলে একটু নুন দিয়ে নেবেন। এরপরে যখন একদম টেনে যাবে, এটা আপনি হাই ফ্লেমেও করতে পারেন। যখন একদম টেনে যাবে, হাই ফ্লেমে করলে আপনাকে দাঁড়িয়ে সমানে নাড়াতে হবে। এরপরে খাবারটা পুরোটাই রেডি পরিবেশনের জন্য। দেখুন, দেখতেও ভালো হয়েছে আর খেতেও খুব সুস্বাদু